এদিকে জামাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে সোমবারের সমাবেশ নিয়ে পুলিশের অনুমতি নেওয়া হয়নি বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে মন্তব্য করেছেন তা সত্য নয়। ওদিকে সমাবেশ করতে দেয়া হবে না স্বরাষ্ট্রমন্ত্রীর এমন ঘোষণাকে গণতান্ত্রিক আচরণের পরিপন্থী বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর পিয়াস করিম। বিস্তারিত কামরুজ্জামান বাবলুর রিপোর্টে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশের অনুমতি চেয়ে গত বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করে জামাত ইসলামী, যার ফটোকপি এরই মধ্যে বিভিন্ন মিডিয়াকে দেয়া হয়েছে বলেও দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। কিন্তু রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর বলেন, তার জানামতে জামায়াত সমাবেশের অনুমতি চেয়ে কোনো আবেদন করেনি। একই সাথে তিনি জামায়াতকে দেশের কোথাও সমাবেশ করতে দেয়া হবে না বলেও ঘোষণা দেন। কোনো বেআইনি সমাবেশ ঢাকা মহানগরীতে বা দেশের কোনো অঞ্চলে আমরা হতে দেব না। স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে গণতান্ত্রিক ও দায়িত্বশীল আচরণ নয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর পিয়াস করিম। জামাত ইসলামী তো একটা নিবন্ধিত রাজনৈতিক দল এবং আর যে কোনো রাজনৈতিক দলের মতনই তাদের স্বাধীনতা আছে মত প্রকাশ করবার, তাদের স্বাধীনতা আছে সভা সমিতি করবার, তাদের স্বাধীনতা আছে অন্যান্য দলীয় তৎপরতা চালাবার। এই কাজটা যখন করতে দেওয়া হয় না তখন গণতন্ত্র ব্যাহত হয়। আর স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রথম থেকেই ঠিক স্বরাষ্ট্রমন্ত্রী জনচিত কথাবার্তা বলছেন না, বিভিন্ন ইস্যুতেই বলছেন না। এই ইস্যুতে উনি আবার প্রমাণ করলেন যে উনি যতটা পার্টির ক্যাডার হিসেবে কথা বলেন ততটা মন্ত্রী হিসেবে কথা বলেন না। সহনশীল গণতন্ত্র প্রতিষ্ঠার যে চেতনা বিজয়ের মাসের মধ্যে রয়েছে, তার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য খাপ খায় না বলেও মন্তব্য ডক্টর পিয়াস করিমের। গণতন্ত্র মুক্তিযুদ্ধের 4 স্তম্ভের মধ্যে একটা ছিল। বিজয়ের মাসে যদি আমরা ভিন্ন মতাবলম্বীদের গণতান্ত্রিক অধিকারকে নিষ্পেষিত করি, নিপীড়িত করি, তাহলে তো বিজয়ের মাসের তাৎপর্যটাই আমরা ক্ষুণ্ণ করছি। কামরুজ্জামান বাবলু,